গুড ইভিনিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব 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 ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজকে এসেছি কোন্নগর দিদি বাড়িতে, আর সেখান থেকে এখন চলেছি আমরা হচ্ছে রিষড়ায় ঠাকুর দেখতে, জগদ্ধাত্রী পুজোর ঠাকুর দেখতে। তো আমরা সবাই মিলে পৌঁছে গেছি কোন্নগর স্টেশনে, আর এখান থেকে ট্রেন ধরে আমরা যাব রিষড়াতে। সবাই ওয়েট করছি স্টেশনে, এক্ষুনি ট্রেনটা ঢুকে যাবে। তো এদিকে দীপা আর পূজা দাঁড়িয়ে আছে, আর বাকি দিদি, দুষ্টু আর দুষ্টুর মামাই বসে আছে, দাদা ওখানে দূরে দাঁড়িয়ে ফোন দেখছে। তো কথা বলতে বলতেই আমাদের ট্রেনটি এখনই চলে এলো। তো এখন চেপে পড়বো ট্রেনে। আর একটা স্টেশন আর কি, মানে একটা স্টপেজ বলতে কি, এখনই উঠবো, পরের স্টপেজেই নেমে যাব। তো চলেছি এখন ট্রেনে। আর বসবো না, অ্যাকচুয়ালি একটাই তো স্টপেজ, তাই দাঁড়িয়ে রয়েছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাব এইটুকু টাইম। তো ফাইনালি আমরা পৌঁছেও গেছি, পৌঁছে নেমে পড়েছি রিষড়া স্টেশনে। আর এখন আমরা আস্তে আস্তে প্যান্ডেলের দিকে চলে যাব, সবাই মিলে ঠাকুর দেখব, আনন্দ করব। তো আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো প্রথম যে প্যান্ডেলটা, এটা হচ্ছে বিশ্ব পরিবার নাম করে এনাদের প্যান্ডেলটা। তো ঠাকুরটা বেশ মিষ্টি, এবং যতগুলি ঠাকুর আমরা দেখলাম প্রত্যেকটা ঠাকুরই খুব ভীষণ মিষ্টি, এবং এত সুন্দর মায়ের মুখগুলি দেখলে সত্যি মনটা ভরে যায়। তো এটা হচ্ছে আমাদের প্রথম প্যান্ডেল পরিক্রমা, আর এই হচ্ছে আমাদের দেখা জগদ্ধাত্রী পুজোর এবছরের প্রথম ঠাকুর আর কি। তো এই যে মায়ের মুখটা ভীষণই সুন্দর, ভীষণই মিষ্টি দেখতে। আর প্যান্ডেলটা করা হয়েছে এই যে পাখা আর বিভিন্ন ধরনের মানে আর কি গ্রামীণ ডেকোরেশনে কুলো পাখা এসব দিয়েই আর কি করা হয়েছে প্যান্ডেলটা। তো ওই প্যান্ডেলটা দেখার পর এবার চলে এসেছি নেক্সট আরেকটা প্যান্ডেলে। তো এখানকার ডেকোরেশনটা প্রথমে এই যে শুরুর দিকে ফুল দিয়ে করা হয়েছে, সাইডে লাইটিং করা হয়েছে, উপরে আছে লাইটিং। তো আস্তে 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 আমরা এগিয়ে চলেছি প্যান্ডেলের দিকে। আর এই যে এখানকার ডেকোরেশনটাও ফুল দিয়ে করা হয়েছে। ভেতরের দিকে আস্তে আস্তে যাব, দেখি ভেতরটা কেমন করা হয়েছে। পুরো রাস্তাটাই বেশ ভালো সুন্দর করে আর কি ডেকোরেশনটা করা হয়েছে। তো এদিকটাতে সামনে আবার দেখা যাচ্ছে একটা হয়তো শোরুম, এটা শোরুমটা সুন্দর করে সাজানো আছে। আর এই যে ফাইনালি ঠাকুরটা হচ্ছে এরকম একটা বাঁশের মানে বাঁশ কেটে বাঁশ দিয়ে চটা দিয়ে আর কি এটা ডেকোরেশনটা করা হয়েছে। আর মায়ের মুখটাও ভীষণ সুন্দর, লাইটিংয়ের জন্য বেশ একটু অন্যরকম লাগছে, 2-3 রকমের লাইট পড়ছে মায়ের মুখে, ওই জন্য এক এক সময় এক এক রকম লাগছে মায়ের মুখটা। তো বেশ ভালো লাগছে এই ঠাকুরটাও দেখতে। তো চলুন এবার যাওয়া যাক নেক্সট যে আমাদের ঠাকুরটা রয়েছে সেখানে। তো নেক্সট ঠাকুর দেখতে যাওয়ার পথে এখানে পড়লো গণেশ ঠাকুরের একটা মূর্তি, কিন্তু জায়গাটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা, সবাই মিলে এখানে না আমরা একটু একটু করে ছবিটা তুলে নিচ্ছি। তো এবার আমাদের পরবর্তী প্যান্ডেলের কাছে আমরা চলে এসেছি। এই প্যান্ডেলের ডেকোরেশনটা বেশ অন্যরকম, অন্য আদলে তৈরি করা হয়েছে। এটা মাটির হাঁড়ি এবং বিভিন্ন ধরনের মাটির যেসব জিনিসগুলি হয় ওই ডেকোরেশনে তৈরি করা হয়েছে। এবং এখানেও না কুলো পাখা এসব দিয়ে আর কি এই প্যান্ডেলটা ডেকোরেশন করা হয়েছে। বেশ ভালো লাগছে, বেশ ইউনিক একটা প্রচেষ্টা এদের, খুবই ভালো লাগছে দেখে। এই যে ওভারভিউটা উপরের দিকটাকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি। আর এই প্যান্ডেলটায় যথেষ্ট ভিড় রয়েছে, যার জন্য আমাদের ঢুকতে একটুখানি প্রবলেম হচ্ছিল। তবে আর এই যে রিষড়ায় ঠাকুর দেখা, যে প্যান্ডেলের ঘোরা বা দেখাটা, এই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। ব্যাপারটা হয়েছে কি, আমাদের এদিকে বনগাঁতে বা বনগাঁর আশেপাশে এখানে কি হয়, দুর্গাপুজোর ঠাকুর বা বিভিন্ন ঠাকুর দেখতে গেলে আমাদের লাইন করে করে ঠাকুর দেখতে হয়। আর এখানকার ঠাকুর দেখার প্রসিডিওরটা বেশ ভালো লাগলো, একদিক দিয়ে ঢুকে যাচ্ছে একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, কোনো দাঁড়িয়ে বা কষ্ট করে কোনো সেরকমভাবে কোনো ভিড় এক্সট্রা ক্রিয়েট হচ্ছে না, যে দাঁড়িয়ে থাকলে যে ভিড়টা ক্রিয়েট হয় পেছনে ভিড় হয়ে যায়, সেরকম কিছু হচ্ছে না। তো কথা বলতে বলতে চলে এলাম আমরা পরবর্তী যে প্যান্ডেলটা সেখানে। এইটা খুব দুর্দান্ত লেগেছে আমার কাছে, ভীষণ ভালো লেগেছে। মানে সত্যি কথা বলতে, যে যতগুলো প্যান্ডেল দেখেছি তার মধ্যে এটা সবথেকে বেস্ট লেগেছে। জানি না পরবর্তী যে প্যান্ডেলগুলো দেখবো সেগুলি কেমন হবে, তার সাথে কম্পেয়ার করব কিভাবে। তো এতক্ষণ অবধি যতগুলো দেখেছি তার মধ্যে এটা বেস্ট লেগেছে। আর এই যে প্যান্ডেলটা, এদের ক্লাবের নাম হচ্ছে রবীন্দ্র সারণী ক্লাব।
করেছে এই প্যান্ডেলটা, ভীষণ সুন্দর করেছে এরা এই প্যান্ডেলটা, মানে ডেকোরেশনটা দেখে না মনটা ছুঁয়ে যাচ্ছে। আর ভেতরে গিয়ে এত সুন্দর ভিউ ভেতরটাতে, ব্যাপক সুন্দর লাগছে। এবং এই প্যান্ডেলটাতে আমরা বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করব, সেটাই মানে ভাবছি মনে মনে। কিছু ছবি টবিও এখান থেকে তুলে নেব, কারণ এর পরবর্তীতে যত সামনের দিকে এগোবো আস্তে আস্তে ভিড়টা বেশি হতে থাকবে। সো তখন কি হবে জানি না, আর হাঁটতে গিয়ে না এনার্জিটাও সেরকমভাবে আর থাকবে না। তাই জন্য যখন শুরুতে এত সুন্দর একটা প্যান্ডেল পাওয়া গেছে, সো এখানেই একটু ভালো মতো আমরা সবাই মিলে ছবি টবি আর কি তুলে নেব। তো দিদি এখানে অলরেডি ছবি তোলা শুরু করে দিয়েছে। আর মায়ের মুখটা দেখুন কি মিষ্টি। যাই হোক, আমরা অনেকগুলো ছবি তুললাম, অনেক ভিডিও বানালাম ওখানে। বানানোর পরে এখন চলে এসেছি নেক্সট যে আমাদের প্যান্ডেলটা সেখানে। আর এখানে প্যান্ডেলটা করেছে গুপি গাইন বাঘা বাইন, যে সিনেমাটা আছে রাজা, তারপরে প্রজা, সেই আদলে ভূতের রাজা দিল বর, এসব নিয়েই আর কি প্যান্ডেলটা করা। তো এটা বেশ ইউনিক, মানে আলাদা রকম একটা প্রচেষ্টা, বাচ্চাদের জন্য বেশি মনোরঞ্জনকর। তো আস্তে আস্তে আমরা ভেতরে যাই। এখানে অনেক কিছু লেখা আছে, শুধু ভূতের ব্যাপারে বা কেল্লা এই ধরনের নয়, এখানে বিভিন্ন ধরনের মেসেজ দেওয়া আছে। যে যারা শ্রমিকরা আগেকার দিনে ছিল, শ্রমের বিনিময়ে তাদের কিনে নেওয়া হতো এবং তাদের জীবনটাকে রাজা বা মানে আর কি যারা তাদের পরিচালনা করতো তাদের হাতেই বাঁধা ছিল। সো সেই সব নিয়ে এখানে লেখা আছে, ভরপেট খাই আর না খাই, মানে শ্রম দিতে হবে, এই টাইপসের মেসেজগুলো দেওয়া ছিল, যেগুলো এখন কিন্তু এগুলো আর হয় না, কিন্তু আগেকার দিনে এই প্রবলেমগুলো চলতো। তো এখানকার ঠাকুরের মুখটাও বেশ সুন্দর। মায়ের মুখগুলো, যতগুলো ঠাকুর এখনো পর্যন্ত দেখা হয়েছে, প্রত্যেকটা ঠাকুরের মুখটা ভীষণ মিষ্টি। তো এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে আসার পরে আমরা রাস্তায় একটা সুন্দর ডেকোরেশন লাইট দেখছি, লাইটের ভিডিওটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো নেক্সট প্যান্ডেলটা, এটা হচ্ছে ছৌ নাচের যে মানে মুখ অবয়ব হয় সেই আকৃতিতে বানানো এবং বিভিন্ন ডেকোরেশন করা এখানে। এগুলো আমার মনে হয় থার্মোকল দিয়ে করা, কিন্তু এত সুন্দর লাগছে ডিজাইনগুলো এবং সত্যি ভীষণ ভালো। আর ভেতরের দিকে দেখতে গেলে দেখছি সেই ওই একই ধরনের থার্মোকলের ডিজাইনটা বিভিন্ন আকৃতি দিয়ে করা হয়েছে এবং খুব সুন্দরভাবে ডেকোরেশনটা ক্রিয়েট করা হয়েছে। আর ভেতরে এখানে কুলো, ঝুড়ি এই ধরনের ক্রিয়েশন দেখানো হয়েছে, পাখা, আবার স্বস্তিক আছে, ত্রিশূল আছে, এগুলো দিয়ে বেশ সুন্দর একটা ডেকোরেশন ক্রিয়েট করা হয়েছে। আর এই যে মায়ের মুখটা দেখুন কি মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে মায়ের মুখটা। প্রত্যেকটা প্যান্ডেলে না বারবার সেই ঘুরে ঘুরে একই কথা বলছি, প্রত্যেকটা প্যান্ডেলেই মায়ের মুখ ভীষণ সুন্দর। তো ঠাকুর দেখার পরে বেশ কয়েকটা প্যান্ডেল ঘোরার পরে একটু ক্লান্ত হয়ে গেছি, তাই জন্য সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। তো ফুচকা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে চলে এলাম নেক্সট প্যান্ডেলে। এটাকে করা হয়েছে কাঠ দিয়ে, কাঠগুলোকে কেটে কেটে প্লাইগুলোকে কেটে কেটে করা হয়েছে প্যান্ডেলটা এবং এর ডেকোরেশনটা বেশ একটু অন্যরকম, মানে এতক্ষণ ধরে যেসব প্যান্ডেলগুলো আমরা দেখে এলাম তার থেকে একটু আলাদা। আর এখানে না মমির ভেতরে যে থাকে না, মানে মমিগুলো যে থাকে কফিনের ভেতরে, সেই মমির আদল দিয়ে দিয়ে কিছু মূর্তি সাইড দিয়ে রাখা হয়েছে। আর এখানে ছোট্ট একটা ফোয়ারা আছে, যেটার ভেতরে রয়েছে গণেশ ঠাকুর আর এই যে উপরে মহাদেবের একটা মূর্তি। আর উপরে করা হয়েছে মানে একটা আর কি সৌরজগতের একটা আদল তৈরি করা হয়েছে। আর এই সাইডটাতেও সুন্দরভাবে, এত সুন্দরভাবে মানে সৌরজগতের ক্রিয়েশনটা দেখানো হয়েছে। আর এইগুলো না, এই যে উপরে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো করা হয়েছে যে প্লাস্টিকের যে ছোট ছোট বালতিগুলো, ড্রামগুলি হয়, ওর মুখগুলো দিয়ে আর কি করা হয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর ভেতরে বরাবরই প্রত্যেকবারের মতো আবারও মায়ের মুখটা ভীষণ ভালো, ভীষণ সুন্দর এবং ঠাকুরগুলো এত সুন্দর, মানে সত্যি কথা বলতে ভেতরে এসে মায়ের মুখ দেখলেই না প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আর এদিকে খুব সুন্দর আমার পছন্দের একটা জিনিস দেখতে পেলাম, এটা হচ্ছে গ্যাস বেলুন। ছোটোবেলায় প্রচণ্ড, মানে মেলাঘাটে গেলে না এই বেলুনটি নেওয়ার জন্য প্রচণ্ড বায়না করতাম। সো এখনও ইচ্ছা হয় না যে তা নয়, এখনও ইচ্ছা হয় যে এই বেলুনগুলি নিয়ে ঘুরতে।
কিন্তু এখন আর সেইভাবে হয়ে ওঠে না। তো এখন চলে এসেছি নবযুবক সংঘ, এটা একটা ক্লাব। এই ক্লাবের প্যান্ডেল ডেকোরেশন তেমনভাবে কি বলবো আর কি, পাটের বস্তা দিয়ে করা হয়েছে এবং বেশ ইউনিক প্যান্ডেল ডেকোরেশনটা, আর মায়ের মুখটা অনবরত। তো এখন চলে এসেছি আমরা না গঙ্গার ঘাটে। এইটা হচ্ছে এই দিককার রিষড়ার এই স্টেশনের বাঁ সাইডটার লাস্ট প্যান্ডেল এটা। তো এই প্যান্ডেলটা দেখব, দেখার পরে চলে যাব আমরা আস্তে আস্তে আজকের মতো বাড়ির পথে। কিন্তু মাঝখানে আরও 3-4টে প্যান্ডেল রেখে এসেছি যেহেতু, কারণ ওই প্যান্ডেলগুলোতে একটু ভিড় ছিল, তাই জন্য ভাবলাম যে সামনের দিকটাতে আগে এই দিকটা কমপ্লিট করে এখানে কিছুক্ষণ বসবো আমরা, যেহেতু গঙ্গার ঘাটে এই জায়গাটা ভীষণ সুন্দর একটা ফিল আসছে। তো এখানে কিছুক্ষণ বসবো, বসে তারপরে চলে যাব আমরা নেক্সট প্যান্ডেল দেখার জন্য। নেক্সট প্যান্ডেল কি, এই গঙ্গার ঘাটের প্যান্ডেলটা দেখব, তারপরে চলে যাব নেক্সট প্যান্ডেল দেখার জন্য। তো এখানে দেখছি কয়েকজন দাদারা খুব সুন্দরভাবে ঢাক বাজাচ্ছে, তো সেটা একটুখানি তুলে নিলাম। আর এই যে গঙ্গার ঘাটের প্যান্ডেলের কাছটাতে লেখা রয়েছে মা, হ্যাঁ বড় করে লেখা রয়েছে মা। আর এই প্যান্ডেলের ভেতরটা না বেশ অন্য রকম, মায়ের যে বিভিন্ন নাম, সেই নামগুলো আর কি এরা প্রকাশ করেছে, লিখে লিখে রেখেছে। অভ্যবা, সরসুন্দরী, দেবমা, বিষ্ণুমায়া, তারপরে এখানে আছে কি মাতঙ্গিনী, কাপ্তায়নী, ভব্বা, মায়ের যে বিভিন্ন রূপ, বিভিন্ন নাম, সেই নামগুলো খুব সুন্দর করে চারিদিকে লিখে রেখেছেন। এবং এত যে মায়ের নাম আমি এই প্রথম দেখলাম। আমি কিছু কিছু জানি, কিন্তু এত সব কিছু আমি জানতাম না, কিন্তু এখানে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ ধরে নামগুলি সব আমি পড়ছিলাম আর কি। তো যেহেতু লোকের ভিড় হয়ে যাচ্ছে, বেশিক্ষণ তো দাঁড়ানো সম্ভব নয়, তো যতগুলো সম্ভব আমি মানে পড়লাম, দেখলাম, আপনাদের সঙ্গেও একটু শেয়ার করার চেষ্টা করলাম। আর এখানে মায়ের যে রূপগুলো হয় না, একটা নারীর যে মাতৃত্বকালীন সময় একটা সন্তান ধারণ করা থেকে শুরু করে সন্তানকে প্রসব করা, তার লালন পালন করা সঠিকভাবে, সেই সমস্ত রূপ এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো যাই হোক, আমরা আবারও চলে এসেছি পরবর্তী প্যান্ডেলে, এবং খুব দ্রুততার সঙ্গে এখন আমরা ঠাকুর দেখা শেষ করব, কারণ কি এতক্ষণ হাঁটাহাঁটি করার পর সবারই বেশ খানিকটা কষ্ট হয়ে গেছে। এবং সাথে যেহেতু দুষ্টু রয়েছে, ও একটু খাওয়ার জন্য বায়না করছে, তাই জন্য এখন আমরা চেষ্টা করছি যত দ্রুততার সম্ভব প্যান্ডেল পরিক্রমাগুলো কমপ্লিট করতে। তো এখানে এসছি একটা গুহা মন্দিরটা বেশ সুন্দর আদলে করা, আর এখানকার মায়ের মুখটা একটু অন্যরকম। তো আমরা চলে এলাম আমাদের লাস্ট প্যান্ডেল দেখতে, আজকের মতো আমাদের এটাই হচ্ছে লাস্ট প্যান্ডেল দেখা। তো এখানে লাইটিংটা এত সুন্দর করেছে, এখানে একটা টাওয়ার মতো করেছে, আর এখানে মহাদেবের একটা মূর্তি করেছে লাইটিং দিয়ে, আর ওটা জলের মধ্যে পড়ছে দেখে না আরও সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আমাদের ঠাকুর দেখা আজকে এই পর্যন্ত, আর আজকে দেখব না। নেক্সট কালকে যদি বেরোই তাহলে কালকে আবার বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।